কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এপিএআই, এআইডিএস এই স্টুডেন্টদের জন্য আমি ছায়া পাবলিকেশনের কম্পিউটার সায়েন্স বইয়ের ফার্স্ট চ্যাপ্টার কম্পিউটার অর্গানাইজেশান এই চ্যাপ্টার থেকে আমি যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলো আজকে তোমাদের আমি সলভ করে বলে দিচ্ছি। এখানে প্রথমে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে জেনারেল টাইপ। জেনারেল টাইপ তোমরা নিশ্চয়ই জানো এমসিকিউ কত ধরনের হবে। আমি এই ভিডিওটা চলাকালীন আমি সব টাইপের এমসিকিউ নিয়েই আলোচনা করে দেব। এবং এখানে প্রথমেই যেটা দেওয়া আছে জেনারেল টাইপ, তো প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে, পার্সোনাল কম্পিউটারের সার্কিট বোর্ডকে কি বলা হয়? পার্সোনাল কম্পিউটারের সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। এবং এখানে যদি আরও একটা পাশে অপশান থাকতো, মাদারবোর্ড না দিয়ে যদি পিসিবি থাকতো বা প্রিন্টেড সার্কিট বোর্ড থাকতো তাহলে সেটাও কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2, নিম্নলিখিত কোন ধরনের কম্পিউটার সবচেয়ে শক্তিশালী? তো সুপার কম্পিউটার সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা তোমরা সবাই জানো। এবার পরের প্রশ্ন কোশ্চেন 3, নিম্নলিখিত কোন মেমোরি ভোলাটাইল? ভোলাটাইল মানে পাওয়ার অফ হয়ে গেলে যে মেমোরির ডেটা লস হয়ে যায়, মানে লস্ট হয়ে যায়, অর্থাৎ ডেটা মুছে যায়, ইরেজ হয়ে যায়, তাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। এখানে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ অ্যান্সার অপশান এ। নিচে পরের প্রশ্ন, নিচের কোন মেমোরির তথ্য অতি বেগুনি রশ্মির সাহায্যে মোছা যায়? অতি বেগুনি রশ্মির সাহায্যে আমরা ইপি রমের তথ্যগুলো কিন্তু মুছে দিতে পারি। এরপরে আসছি কোশ্চেন 5, গ্রাফিক্স ট্যাবলেট একটি ড্যাশ। গ্রাফিক্স ট্যাবলেট হলো একটি ইনপুট ইউনিট, এটাই হচ্ছে অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 6, টাচ স্ক্রিন একটি ড্যাশ। এখানে টাচ স্ক্রিনও কিন্তু একটা ইনপুট ইউনিট হবে। তো এখানে এই যে আউটপুট ডিভাইস বলে বলা আছে, তো এখানে কোশ্চেন আর একটা এবি বলা আছে, এদের কোনোটাই নয়, কিন্তু পার্টিকুলার টাচ স্ক্রিন যদি আমি বলতে চাই মানে সেটা কিন্তু ইনপুট ডিভাইসই হবে। এরপর কোশ্চেন নাম্বার 7, হার্ড ডিস্ক হলো একটি অপটিক্যাল মিডিয়া, প্রাইমারি মেমোরি, ম্যাগনেটিক মিডিয়া, এর কোনোটাই নয়। হার্ড ডিস্ক হচ্ছে একটি ম্যাগনেটিক মিডিয়া, অর্থাৎ অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার নয়? ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, কিন্তু ড্রাম প্রিন্টার ইম্প্যাক্ট প্রিন্টার, লাইন প্রিন্টারও ইম্প্যাক্ট প্রিন্টার, কিন্তু ইঙ্কজেট প্রিন্টার হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার নয়। এখানে বলে রাখি ইম্প্যাক্ট প্রিন্টার কাকে বলে। প্রিন্ট করার সময় পেজের সঙ্গে যে পেজে প্রিন্টারের পেপার হেড টাচ করে থাকে তাকে বলা হয় ইম্প্যাক্ট। আর ইঙ্কজেট প্রিন্টারে কিন্তু হেডটা টাচ করে না, কালিটা স্প্রে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। পরের প্রশ্ন কোশ্চেন 9-এ চলে আসি, মিনিমাম স্টোরেজ ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত কোনটি সিপিইউর অংশ নয়? এখানে সিইউ, এলইউ, মেমোরি এগুলো সবই সিপিইউর অংশ, কিন্তু হার্ড ডিস্কটা হচ্ছে সিপিইউর অংশ নয়, কারণ হার্ড ডিস্কের সঙ্গে সিপিইউ ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই, সিপিইউ ডাইরেক্ট হার্ড ডিস্ককে অ্যাক্সেস করতে পারে না। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও, নিচের কোনটি অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে? র্যাম, রম, এএলইউ, সিইউ। এখানে ডেটা সঞ্চয় এবং অস্থায়ীভাবে, র্যামে পাওয়ার চলে গেলে ডেটাটা ইরেজ হয়ে যায়, তাই অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইন্টেলের প্রসেসর নয়? পেন্টিয়াম 2, ডুয়েল কোর, কোর 2 এএমডি প্রসেসর। তো এখানে অপশান ডি অর্থাৎ এএমডি প্রসেসর কিন্তু ইন্টেলের তৈরি করা প্রসেসর নয়। নেক্সট কোশ্চেন 15 নম্বর, সিপিইউ এর প্রসেসিং ক্ষমতা পরিমাপের একক হলো ড্যাশ। তো এখানে সিপিইউ এর প্রসেসিং ক্ষমতা আমরা যে ইউনিটটা দিয়ে পরিমাপ করি সেটা হচ্ছে মিলিয়ন ইনস্ট্রাকশান পার সেকেন্ড, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 16, কম্পিউটারের যে মেমোরি উপাদান অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করে সেটি হলো
র্যাম, অপশান বি। কোশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়? 17 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশান ডি, কারণ কিবোর্ড, টাচ স্ক্রিন, স্ক্যানার এগুলো সবই ইনপুট ডিভাইস। অপশান ডি হচ্ছে প্রিন্টার, এটি হচ্ছে ইনপুট ডিভাইস নয়। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাইমারি মেমোরির উদাহরণ? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ইউভিপি রম, ফ্ল্যাশ মেমোরি। এটার মধ্যে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ইউভিপি রম, এটাই হচ্ছে প্রাইমারি মেমোরির উদাহরণ, অর্থাৎ রমের একটা পার্ট। কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি মেমোরি নয়? সেকেন্ডারি মেমোরি যেটা নয় সেটা অপশান বি দেখেই বুঝতে পারছো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যাম, এটা হচ্ছে প্রাইমারি মেমোরি, তাই অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, লজিক্যাল অপারেশন কম্পিউটারের কোন অংশে সম্পন্ন হয়? লজিক্যাল অপারেশন কম্পিউটারের কোন অংশে সম্পন্ন হয়? এটার রাইট অ্যান্সার হবে অপশান সি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন দুটোই হয়। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21-এর আধুনিক ম্যাগনেটিক টেপের ডেটা সংরক্ষণ ফরম্যাট হলো অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার, 8-বিট ইপসিডিক, এই কোডটাই কিন্তু ডেটা ফরম্যাট করে। কোশ্চেন নাম্বার 22, হার্ড ডিস্কের ঘূর্ণন গতি মাপার একক হলো? হার্ড ডিস্কটা যে স্পিডে ঘোরে সেই স্পিডে তার যে গতিটা মাপা হয় তার ইউনিটটা এখানে জানতে চেয়েছে, অপশান হচ্ছে এ, আরপিএম, রোটেশন পার মিনিট। কোশ্চেন নাম্বার 23, নিম্নলিখিত কোনটি নন ইম্প্যাক্ট প্রিন্টার নয়? নন ইম্প্যাক্ট প্রিন্টার মানে যে প্রিন্টারে প্রিন্ট করার সময় প্রিন্ট হেড পেজের সঙ্গে টাচ করে না, সেটাকে বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো এখানে যে অপশানগুলো আছে সেটা দেখে তোমাদের নিশ্চয়ই একটা আইডিয়া হতে পারে কোনটা ঠিক। তো ড্রাম প্রিন্টার এটা কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টার, বাকি প্রিন্টারগুলো কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার। কোশ্চেন নাম্বার 24, কম্পিউটার যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করে সেই ডকুমেন্টটি অস্থায়ীভাবে কোথায় সঞ্চিত হয়? তো কম্পিউটার যে ডকুমেন্ট নিয়ে কাজ করে সেটা অস্থায়ীভাবে কিন্তু র্যামেই সঞ্চিত হয়, তাই অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন, কম্পিউটারের যে অংশে ডেটা ও প্রোগ্রাম সংরক্ষিত থাকে তাকে কি বলে? অর্থাৎ আমরা ডেটা এবং প্রোগ্রাম যেখানে স্টোর করে রাখতে পারি তাহলে সেটা হচ্ছে হার্ডওয়্যারের একটা পার্ট, আমরা হার্ড ডিস্কে স্টোর করতে পারি, তাহলে অপশান হবে এ, রাইট অ্যান্সার, হার্ডওয়্যারেই কিন্তু আমরা ডেটা এবং প্রোগ্রামকে স্টোর করতে পারি। তো এবার কোশ্চেন নাম্বার 26, কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে কি বলা হয়? প্রধান সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। কোশ্চেন নাম্বার 27, নিম্নলিখিত কোনটি রিফ্রেশ করার প্রয়োজন হয়? ডি র্যাম, এস র্যাম, বায়োস, পি রম। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, ডি র্যাম। কোশ্চেন নাম্বার 28, প্রিন্টারে ছাপানোর গুণাগুণ পরিমাপের একক হলো? প্রিন্টারে যে আমরা প্রিন্ট করি তার যে প্রিন্টিং করা হয় তার যে গুণাগুণ মানে তার কতটা ভালো কতটা খারাপ সেইটা পরিমাপ করার একককে কি বলা হয়? অপশান ডি, ডট পার স্কোয়ার ইঞ্চ। নেক্সট কোশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত কোনটি রমের শ্রেণীভুক্ত নয়? এখানে পি রম, এস রম, ইপি রম, ডবল ইপি রম, এইগুলোর মধ্যে অপশান বি, এস রম বলে কিন্তু কোনো রম হয় না, তাই অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, এখানে 16-বিট মাইক্রোপ্রসেসরের ওয়ার্ড লেন্থ হলো 2 বাইট, অর্থাৎ 2 বাইট সমান 16 বিট, 1 বাইট সমান 8 বিট। নেক্সট পরের এক ধরনের কোশ্চেন টাইপ সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কোশ্চেন নাম্বার 31 আছে, ড্যাশ কম্পিউটার নিরবচ্ছিন্ন ইলেকট্রিক্যাল পালস প্রেরণের মাধ্যমে কাজ করে? এখানে অপশান হবে বি, অ্যানালগ কম্পিউটার। নেক্সট কোশ্চেন নাম্বার 32, ড্যাশ কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল উভয় সিগন্যাল কাজ করে? তো এখানে অপশান হবে এ, হাইব্রিড কম্পিউটার। নেক্সট কোশ্চেন নাম্বার 33,
ড্যাশ ইউনিটের সাহায্যে কম্পিউটারের তথ্য বা নির্দেশ দেওয়া হয়। অপশান রাইট অ্যান্সার হবে ইনপুট, অর্থাৎ অপশান এ। কোশ্চেন নাম্বার 34, এএলইউ হলো ড্যাশের একটি অংশ। এএলইউ হলো সিপিইউর একটি অংশ, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35, লাইট পেন একটি ড্যাশ ডিভাইস। এটা লাইট পেন একটি ইনপুট আউটপুট এই ডিভাইস কিনা জানতে চাইছে। তো এখানে রাইট অ্যান্সার হবে লাইট পেন হচ্ছে একটা ইনপুট ডিভাইস, অপশান বি। কোশ্চেন নাম্বার 36, এখানে ডট ম্যাট্রিক্স হলো একটি ড্যাশ প্রিন্টার, অর্থাৎ ডট ম্যাট্রিক্স কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টার। কোশ্চেন নাম্বার 37, একটি নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি, এখানে র্যাম যেগুলো বলা আছে সেগুলো সবই হচ্ছে ভোলাটাইল মেমোরি। র্যাম অর্থাৎ রমটা হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 38, ডাইনামিক র্যামে ড্যাশ ব্যবহার করা হয়। ডাইনামিক র্যামে যে হার্ডওয়্যার টেকনোলজি ইউজ হয় সেটি কোনটি? অ্যাকচুয়ালি প্রশ্নটা সেটাই জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 38, এখানে হবে ক্যাপাসিটার, অপশান সি। হার্ড ডিস্কের গোলাকার ধাতব চাকতিকে ড্যাশ বলা হয়। হার্ড ডিস্কের গোলাকার ধাতব চাকতিকে কিন্তু এখানে প্ল্যাটার বলা হয়। পরের প্রশ্ন 40, 1 বাইট সমান ড্যাশ বিট। এখানে 1 বাইট সমান কিন্তু 8 বিট। কোশ্চেন নাম্বার 41, র্যামের ভাগগুলি হলো ড্যাশ ও ড্যাশ, স্ট্যাটিক ও ডাইনামিক র্যাম। এখানে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 42, 1 জিবি বলতে বোঝায় কত বাইট? 1 জিবি বলতে কত বাইট বোঝায়? এখানে লেখা আছে 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 28, 2 টু দি পাওয়ার 31, 2 টু দি পাওয়ার 32। তো এখানে রাইট অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 30। এর পরের প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 43, 1 মেগাবাইট সমান কত বাইট? 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 20 বাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 44, ম্যাগনেটিক টেপের গতি মাপা হয় ড্যাশের সাহায্যে। তো এখানে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার, ইঞ্চি পার সেকেন্ড। তারপর হচ্ছে 45, ম্যাগনেটিক কালি বা ম্যাগনেটিক ইঙ্কতে থাকে ড্যাশ। ম্যাগনেটিক ইঙ্কে কী থাকে? কোশ্চেন নাম্বার 45-এর রাইট অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ আয়রন অক্সাইড। নেক্সট এর পরের কোশ্চেন আসছি কলাম ম্যাচিং। তোমরা কলামটা এখানে দেখে নাও যে ইনপুট বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে, বা কলাম এ কলাম বি এভাবে দেওয়া থাকতে পারে। এবার সেই কলামটা ম্যাচ করতে হবে। তো 46-এর রাইট অ্যান্সারটা আমি বলেই দিচ্ছি, অপশান সি। তোমরা এই অ্যান্সারটার সঙ্গেই কলামটা ম্যাচ করে দেখে নিও। নেক্সট পরের প্রশ্ন 47, 47-এর যে কলাম ম্যাচিংটা আছে সেটা হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশান বি। তো এইখানে অপশান বিতে যেটা দেওয়া আছে 1B, 2D, 3A, 4B, এইটা কিন্তু তোমরা একটু মিলিয়ে নিও। এর পরের আসছি 48, এখানে যে কলাম ম্যাচিংটা দেওয়া আছে 48-এর রাইট অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 1C এর সঙ্গে প্রাইমারি মেমোরি হলো রম, তারপরে 2B অপটিক্যাল স্টোরেজ হলো একটা পেন ড্রাইভ, আর 3D, 3 সঙ্গে ডি হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ হচ্ছে হার্ড ডিস্ক, আর ফ্ল্যাশ মেমোরি হচ্ছে পেন ড্রাইভ। তো এখানে যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু একটু ভুল আছে, কারণ এই 2-এর সঙ্গে বি দুবার লেখা আছে। তো এখানে হবে এ, অর্থাৎ অপটিক্যাল স্টোরেজ হলো কম্প্যাক্ট ডিস্ক আর ফ্ল্যাশ মেমোরি হলো পেন ড্রাইভ। তো তোমরা এটা একটু কারেকশান করে নিও। নেক্সট রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। এই রিঅ্যারেঞ্জমেন্টস অফ সেন্টেন্স মানে 49-এ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে 1, 2, 3 এবং এখানে আছে 4, এই 4টে সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করলে একটা রাইট অ্যারেঞ্জমেন্ট আসবে, সঠিক একটা অ্যারেঞ্জমেন্ট আসবে।
তাহলে সেই রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সার হবে অপশান ডি। তোমরা একটু মিলিয়ে নিও এই ডিটা ঠিকঠাক হচ্ছে কিনা। নেক্সট কোশ্চেন 50। এইখানে দেখো 1, 2, 3 এবং 4টে স্টেটমেন্ট দেওয়া আছে এবং 5টা স্টেটমেন্ট দেওয়া আছে। এই 5টা স্টেটমেন্টকে রিঅ্যারেঞ্জ যদি করা হয় তাহলে তার রাইট অ্যান্সার হবে অপশান সি। অপশান সিতে কী বলা আছে? তো কোশ্চেন সেন্টেন্স 4 4 নম্বর সেন্টেন্সটা প্রথমে বলা আছে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার যা নির্দিষ্ট সংখ্যক পিনের সাহায্যে প্রিন্ট করে। তো তারপরে বলা আছে 1, এই পিনগুলি উলম্বভাবে প্রিন্টার হেডের মধ্যে সজ্জিত থাকে। তারপর আছে 5, এই প্রিন্টার হেডগুলি 9, 24 অথবা 48 পিনযুক্ত হয়। তারপর আছে 3, একটি 9 পিনযুক্ত প্রিন্টার হেড বলতে প্রতি ইঞ্চিতে 9টি ডট পার ইঞ্চ অর ডিপিআই বোঝায়। তারপরে আছে এই ডিপিআই এর পিনের ঘনত্ব যত বাড়ে প্রিন্টারের গুণমান তত ভালো হয়। এটাই হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 51। তো 51-এর যেটা রাইট অ্যান্সার আছে সেটা হচ্ছে অপশান সি, বিট, বাইট, টেরাবাইট, পেটাবাইট। এটাই কিন্তু রাইট অ্যান্সার, ডিজিটাল ডেটা পরিমাপের সঠিক ক্রম এটাই। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এই দুটো স্টেটমেন্টের মধ্যে রিলেশনশিপ বের করতে হবে। তো এখানে প্রথমে বিবৃতি, প্রতিটি প্রশ্নের বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে। নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? তাহলে বিবৃতি এ বলছে এবং সেই অপশানটা এই 4টে অপশানই থাকবে। বিবৃতি এ বিবৃতি বি এর পরস্পর বিরোধী, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, আর বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, আর বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের নির্ভরশীল নয়। এই 4টে অপশান সব কোশ্চেনের জন্য থাকবে যতগুলো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট আছে। তো এখানে কোশ্চেন নাম্বার 52, বিবৃতি এ কি বলছে? নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্টের সময় কোনো ঘর্ষণজনিত শব্দ উৎপন্ন হয় না। এটা ঠিক, এটা ট্রু। আর বিবৃতি বি বলছে নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্ট করার সময় প্রিন্টারের হেড কাগজ স্পর্শ করে না। এটাও কিন্তু ঠিক। তাহলে বিবৃতি এটা ঠিক, আর সেই ঠিক হওয়ার কারণটার পিছনে কিন্তু বিবৃতি বিটা আছে। তাহলে অপশান 52 এর অপশান কিন্তু বি হবে, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তাহলে এখানে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার 53 কোশ্চেন, 53তে কি আছে? বিবৃতি এ, র্যামে তথ্য আদান প্রদানের গতি বেশি। এটা ঠিক। আর রমের তথ্য পড়া ও লেখা যায়, এটা কিন্তু ভুল। তাহলে 53-র অপশানটা সি কিন্তু রাইট অ্যান্সার। বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি হচ্ছে মিথ্যা, অর্থাৎ স্টেটমেন্ট এটা হচ্ছে ট্রু, স্টেটমেন্ট এটা হচ্ছে বিটা হচ্ছে ফলস। তাহলে 53-র রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট 54-এ দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্ট আছে ওএমআর স্ক্যান করা তথ্য এডিট করা যায় না, আর পরের বিবৃতিটা দেওয়া আছে ওসিআরে স্ক্যান করা তথ্য এডিট করা যায়। তাহলে 54-এর যে রাইট অ্যান্সার এটা হবে ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, কারণ দুটো আলাদা, ওএমআর ওসিআর নিয়ে দুটো আলাদা কথা বলা আছে, তাই কেউ কারোর উপর নির্ভরশীল নয়। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 55-এর কোশ্চেনের কি দেওয়া আছে? এখানে বলা আছে নন ইম্প্যাক্ট প্রিন্টার ক্ষেত্রে প্রিন্টিংয়ের খরচ তুলনামূলকভাবে বেশি হয়। আর বিবৃতি বি যেটা বলছে সেটা বলছে নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্টের জন্য তরল বা গুঁড়ো কালি ব্যবহার করা হয়। তাহলে এইটার রাইট অ্যান্সার কি হবে? অপশান বিটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। কারণ কি? বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ বিবৃতি বিটাতে বলেছে এই প্রিন্টের জন্য তরল বা গুঁড়ো কালি ব্যবহার করা হয়, কারণ এই কালিগুলোর দাম কম, আর এই জন্য নন ইম্প্যাক্ট প্রিন্টারে প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্টিংয়ের খরচ কম হয়। তো কোশ্চেন নাম্বার 56, বিবৃতি এ বলছে সিআরটি মনিটর আকারে বড় হয়, আর
বিবৃতি বি বলছে সিআরটি মনিটর তৈরি হয় ক্যাথোড রে টিউবের সাহায্যে। এটাও কিন্তু অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে, কারণ সিআরটি ক্যাথোড রে টিউবের সাহায্যে তৈরি হয় বলেই মনিটরটা সাইজ অনেক বড় হয়ে যায়। এর পরের কোশ্চেন আসছি অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। তো অ্যাসারশন রিজনিং টাইপের যে কোশ্চেনটা আছে, তো এখানে দুটো বিবৃতি দেওয়া আছে। আমি সেখানেও ঠিক, এখানে কিন্তু একটু মন দিয়ে শোনো। অ্যাসারশন এবং রিজনিং টাইপের কোশ্চেনে অ্যান্সারগুলো কি, অপশানগুলো কি থাকবে সেটা এখানে পরিষ্কার ইনস্ট্রাকশানটা বলা আছে। প্রতিটি প্রশ্নে বিবৃতি 1 বা অ্যাসারশন থাকবে এবং বিবৃতি 2 বা রিজন বা উক্তির কারণ থাকবে। অ্যাসারশন মানে উক্তি বা দাবি করছি বা ধরে নিচ্ছি, আর রিজনটা মানে সেই যে আমি দাবি করছি বা উক্তিটা বলছি বা যে কথাটা ধরে নিচ্ছি তার কারণ। এবার প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নিচের কোনো বিকল্প এ বি সি ডি সঠিকভাবে ব্যাখ্যা করে, এরকমভাবে কোশ্চেন থাকবে। এবারে এ অপশানে কি থাকবে, অ্যাসারশনটি সঠিক আর রিজনটি সঠিক এবং রিজনটি অ্যাসারশনের সঠিক কারণ। এখানে বিবৃতি 1 বিবৃতি 2 লেখা আছে, কোনো বইয়ে অ্যাসারশন 1 এবং অ্যাসারশন 2ও থাকতে পারে, সেই কারণে আমি অ্যাসারশন এবং রিজন ধরেই বলছি। অপশান বিতে কি থাকবে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। আর অপশান সিতে কি থাকবে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়। আর অপশান ডিতে থাকবে বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2 সঠিক। এই চারটে অপশান অ্যাসারশন এবং রিজন টাইপের কোশ্চেনের জন্য থাকবে। তো এখানে অ্যাসারশন এবং রিজনের জন্য এইখানে কোশ্চেন আছে 57 থেকে 61। এবার তার অপশানগুলো আগেই বলে দেওয়া হলো, এবার তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে। তো 57 যেটা বলছে, অ্যাসারশন কি বলছে, অ্যানালগ ও ডিজিটাল এই দুই প্রকার কম্পিউটারের সমন্বয়ে হাইব্রিড কম্পিউটার গঠিত হয়, এটা কিন্তু ট্রু। আর রিজন কি বলছে, অ্যানালগ কম্পিউটারের সাহায্যে কোনো পদার্থের ভৌত অবস্থার পরিমাপ করা যায়। তাহলে আমি যেটা দাবি করছি রিজন কি সেটাই বলছে, আমি যে কথাটা উক্তিটা বলছি সেটাই কি রিজন বলছে, একটু ভাবতে হবে কি বলেছে। তো এখানে আমি প্রথমটা বলে দিচ্ছি, অপশান হবে বি। কেন, বিবৃতি 1 সঠিক আর বিবৃতি 2ও সঠিক, এটাও ট্রু, কিন্তু বিবৃতি 1-এর সঠিক কারণ কিন্তু বিবৃতি 2 নয়। আমি অ্যানালগ এবং ডিজিটাল দুই প্রকার কম্পিউটার নিয়ে হাইব্রিড কম্পিউটার বানাতেই পারি বা বানানো গেছে, কিন্তু অ্যানালগ কম্পিউটারের সাহায্যে কোনো পদার্থের ভৌত অবস্থার পরিমাপ করা যায়, তার সঙ্গে প্রথম কারণ কথার কোনো সম্পর্ক নেই। ওই জন্য অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58, বিবৃতি 1 এবং বিবৃতি 2তে কী বলা আছে। বিবৃতি 1-এ বলা আছে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, এটা ট্রু। আর ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ডেটা বা নির্দেশ ইনপুট হিসাবে গ্রহণ করে, এটাও ট্রু। তাহলে এই চারটে অপশানের মধ্যে এটা তাহলে কোনটা রাইট হবে। তো এখানে অপশান এটাতে কি ছিল, যে বিবৃতি 1 সঠিক, এই যে অপশান এটা আমি দেখিয়ে দিচ্ছি, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর সঠিক কারণ। তাহলে এখানে কিন্তু অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে, কারণ যে রিজনটা বলছি সেটাই কিন্তু অ্যাসারশনের সঠিক কারণ। এবার পরের 59 প্রশ্নতে কি আছে, অ্যাসারশনে কি আছে, ক্যাশ মেমোরি র্যাম এবং প্রসেসরের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, এটা ট্রু। আর ক্যাশ মেমোরি এক ধরনের সেকেন্ডারি মেমোরি, এটা হচ্ছে ফলস। তাহলে বিবৃতি 1 ট্রু আর বিবৃতি 2 ফলস, এটা যেখানে আছে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সিটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এরপরে আসছি কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60-তে কী বলেছে, যে বিবৃতি 1-এ কী বলেছে, ডাইনামিক র্যাম ক্যাপাসিটার প্রযুক্তিতে তৈরি হয়, তো এটা হচ্ছে ট্রু। আর বিবৃতি 2 যেটা বলছে ডাইনামিক র্যামকে রিফ্রেশ করার প্রয়োজন হয়, তো এটাও ট্রু। তো ডাইনামিক র্যাম ক্যাপাসিটার ইউজ হয়, আর ক্যাপাসিটার ইউজ হয় বলেই ডাইনামিক র্যামকে রিফ্রেশ করতে হয়। তাহলে এখানে এটা ঠিকই, দুটো অপশানই ঠিকই, কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান বি। অপশান এ কেন হবে না,
কারণ ক্যাপাসিটার প্রযুক্তিতে তৈরি করা হয় বলেই তাকে রিফ্রেশ করতে হয়, সেটা ব্যাপারটা তা না। মানে যদি অ্যাসারশনের ক্ষেত্রে বলা হতো ডাইনামিক র্যামকে রিফ্রেশ করার প্রয়োজন হয়, আর রিজনে বলা হতো ডাইনামিক র্যাম ক্যাপাসিটার প্রযুক্তিতে তৈরি হয়, তাহলে কিন্তু অপশান এটাই সঠিক অ্যান্সার হতো। এখানে কিন্তু অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 61, বিবৃতিতে কি বলেছে? নন ইম্প্যাক্ট প্রিন্টার প্রিন্টিংয়ের সময় কাগজ স্পর্শ করে। এটা ফলস। নন ইম্প্যাক্ট প্রিন্টারে প্রিন্টিংয়ের সময় কাগজ স্পর্শ করে না। আর রিজনটা কি বলছে? নন ইম্প্যাক্ট প্রিন্টার দ্রুত গতিতে প্রিন্ট করতে পারে। এটা ট্রু। তাহলে অ্যাসারশন ফলস, রিজন ট্রু, যে অপশানটা আছে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান ডিটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্ন ট্রু এবং ফলস টাইপ কোশ্চেন। তো এখানে ট্রু ফলস টাইপ কোশ্চেন যেখানে দেওয়া আছে, এখানে নিচের কোনটি সত্য? তা আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। যে কোশ্চেন নাম্বার 62তে সিআরটি মনিটরে বিদ্যুৎ খরচ বেশি, এটা কিন্তু সত্য। নেক্সট, কোশ্চেন নাম্বার 63, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? কোশ্চেন নাম্বার 63তে অপশান সি, ইম্প্যাক্ট প্রিন্টারে প্রিন্টের সময় ঘর্ষণজনিত শব্দ উৎপন্ন হয় না, এটা হচ্ছে সত্যি নয়। কোশ্চেন নাম্বার 64, দুটো বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতির মধ্যে কি বলা আছে? বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3 দেওয়া আছে। তো এইটার মধ্যে আমাকে এখানে ট্রু ফলস বলতে হবে। তো এখানে 64-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, বিবৃতি 2 এবং বিবৃতি 3 হচ্ছে সঠিক, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার 65, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? তাহলে 65-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, রমের তথ্য পড়া ও লেখা যায়, এটা কিন্তু সত্য নয়। রমের শুধুমাত্র তথ্য পড়া যায়, লেখা যায় না। এরপর আসছি কোশ্চেন নাম্বার 67, 65 হয়ে গেল। এরপর কোশ্চেন নাম্বার 66 থেকে আসছি ডায়াগ্রাম বেসড কোশ্চেন। তাহলে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রামে তোমরা কিভাবে সঠিক অ্যান্সার দেবে সেটা দেখে নাও। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটা রাইট অ্যান্সার কী হবে? এটার রাইট অ্যান্সার অপশান বি, লাইভ ওয়্যার। এরপর আসছি কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 67-এ অপটিক্যাল মেমোরির কতগুলো ভাগ দেওয়া আছে? এই অপটিক্যাল মেমোরির এই যে ভাগগুলো দেওয়া আছে, তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? তো এখানে দেখো যে নিচের কোনটি অপটিক্যাল মেমোরি, তাহলে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। অপশান সিটা দেখো তো, ব্লু রে ডিস্ক, এটা কিন্তু অপটিক্যাল মেমোরি, তাহলে রাইট অ্যান্সার এখানে অপশান সি হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 68, ইনপুট ইউনিট, লাইট পেন, ওএমআর, বারকোড রিডার এবং এখানে একটা কোশ্চেন মার্ক। তাহলে এখানে প্রিন্টার আউটপুট, মনিটর আউটপুট, প্লটার আউটপুট, অপশান বি, মাইক্রোফোন ইনপুট, তাহলে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 69, ইম্প্যাক্ট প্রিন্টারের কতগুলো উদাহরণ দিয়েছে? এখানে ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ দিয়েছে, এই ইম্প্যাক্ট প্রিন্টারের একটা লেখা নেই, সেখানে এ বি সি ডি 4টে অপশান থেকে খুঁজে তোমাকে বার করতে হবে যে কোনটা ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে এখানে অপশান ডি আছে, লাইন প্রিন্টার কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টার। এবার আছে কেস বেস কোশ্চেন মানে বাস্তব কোনো ঘটনার উপর নির্ভর করে একটা প্রশ্ন হবে। সেখানে কোশ্চেন নাম্বার 70-তে বলা আছে রিড অনলি মেমোরি, রম হলো এক ধরনের প্রাইমারি মেমোরি। রমকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো পিরম, ইপিরম এবং ডবল ইপিরম। তো এইবার প্রশ্ন হচ্ছে অতিবেগুনি রশ্মির সাহায্যে কোন প্রকার রমের তথ্য মোছা হয়? কোশ্চেন নাম্বার 70, 70-এর এ হচ্ছে অপশান হবে বি, ইপিরম। এবার পরের প্রশ্ন, কোন রমের সাহায্যে ইলেকট্রিক্যাল চার্জের সাহায্যে মোছা হয়? তাহলে কোন রমের তথ্য ইলেকট্রিক্যাল চার্জের সাহায্যে মোছা হয়? তাহলে এখানে কিন্তু অপশান সি হবে, ডবল ইপিরম। কোশ্চেন নাম্বার 71, হার্ড ডিস্কে কতগুলি সমদূরত্বের ব্যাসার্ধযুক্ত চাকতি নিয়ে গঠিত হয়? হার্ড ডিস্ক কতগুলি সমদূরত্বের ব্যাসার্ধযুক্ত
চাকতি নিয়ে গঠিত হয়। এই চাকতিগুলি একটি স্পিন্ডলের মাধ্যমে আটকানো থাকে। চাকতিগুলি স্পিন্ডলের ঘূর্ণনের সাহায্যে ঘুরতে থাকে। এবার কোশ্চেন বলছে চাকতিগুলির উপর অস্থায়ী বৃত্তাকার রেখাগুলিকে বলা হয় কি? বলা হয় ড্যাশ। তাহলে 71-এর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে ট্র্যাক। নেক্সট 2-এর যে প্রশ্নটা আছে, চাকতিগুলির আবর্ত গতি মাপার একক কি? এখানে এই প্রশ্নটা আগেও ছিল, আবার এখন দিয়েছে, সেটা হচ্ছে অপশান বি, আরপিএম। পরের প্রশ্ন 72, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ব্লুরে ডিস্ক হলো অপটিক্যাল স্টোরেজের মাধ্যম। তাহলে কোশ্চেন 1 বলছে কোনটির তথ্য ধারণ ক্ষমতা বেশি? সিডি, ডিভিডি, এফডি আর ব্লুরে ডিস্ক, কোনটার ধারণ ক্ষমতা বেশি? তো এখানে 72-তে রাইট অপশান হবে অপশান ডি, ব্লুরে ডিস্কে কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি। আর পরের যে প্রশ্নটা আছে, এবং এটাই লাস্ট প্রশ্ন, যে অপটিক্যাল মাধ্যমে তথ্য লেখাপড়ার কাজে ব্যবহৃত হয় অতিবেগুনি রশ্মি, লেজার রশ্মি, ইলেকট্রিক্যাল সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল। তো এইটা কিন্তু লেজার রশ্মিটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।